নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওর বিষয় কী হতে চলেছে। আজ আমরা দেখে নেব যে খুব সহজে কীভাবে সেচ জবা গাছ এটি বা যে কোনো জবা গাছের ক্ষেত্রে আমরা কীভাবে রিপোর্টিং করব আর কীভাবে আপনাদের গাছ বসালে কিন্তু আপনাদের গাছের ক্ষতি হবে না এবং গাছগুলো কিন্তু অতি কম যত্নে কিন্তু বেড়ে উঠবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি টব নিয়ে নিয়েছি। টবটা যেহেতু একটু ভাঙা ছিল, আমি কিন্তু কিছুদিন পরে আবার চেঞ্জ করে নেবো গাছটা গ্রো হলে। এক্ষেত্রে কিন্তু আমি যেটা কনস্ট্রাকশানে কাজ করার যে বালি, সেটার পাথর সেগুলো কিন্তু আগেই নিয়ে নিয়েছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন এটা সিলভার স্যান্ড বালি, যেটাকে সাদা বালি বলা হয়ে থাকে, এবং তার সাথে লিপ কম্পোস্ট এবং মাটি আমি কিন্তু এগুলোকে কিন্তু নিয়ে নিয়েছি। এবং বাজার থেকে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি গ্রো ব্যাগ মাটিতে ছিল, সেহেতু আপনাকে কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো ব্যাগ থেকে খুলে নিতে হবে। আর এটা যেহেতু বর্ষাকাল, এটা কিন্তু সব থেকে ভালো সময় হচ্ছে গাছের রিপোর্টিং করার। সেহেতু আপনাদের যাতে গাছের গোড়ায় জল না জমে সেটার দিকে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের বালি কিন্তু বেশিভাবে একটু মিক্স করে নিলে কিন্তু যাতে মাটিটা কিন্তু হালকা এবং ঝুরঝুরে হয়, এবং জল নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু অতি অবশ্যই আপনাদের ভালো করে দেখে নিতে হবে। এখানে দেখছেন প্রথমে আমি যে মাটিটা মিক্স করে নেওয়ার পরে সব মিক্স করে নিয়েছি, এবং তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে টবটা কিন্তু আমি টবের যে বসিয়ে নিয়েছি, যেটা আমি করব এক্ষেত্রে সেটা হলো আমি কিন্তু চারি সাইড থেকে কিন্তু মাটি দিয়ে নিচ্ছি, যেটা আমি তৈরি করেছিলাম। এবং দিয়ে নেওয়ার পরে কিন্তু অতি অবশ্যই আপনাকে মাটি খুঁচে নিতে হবে। খুঁচে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, যাতে মাটিতে কোনো ফাঁক ফোকর না থেকে থাকে। এবং আমি দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু মাটিটা দিয়ে কিন্তু খুঁচে নিয়েছি, এবং আপনারাও কিন্তু এক্ষেত্রে এই কাজটাই করতে পারেন। আর টব নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ছোট থেকেই কিন্তু বড় করা উচিত। যেহেতু এটা ভগ্ন প্রায় রয়েছে, সেহেতু কিছুদিন পরে কিন্তু গাছটা ঝাঁকালো হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আমি কিন্তু অন্য পটে রিপোর্ট করে দেবো। এক্ষেত্রে কিন্তু বলে রাখা ভালো। আর কিছুদিন পরে কিন্তু আপনার রিপোর্টিং করে নেওয়ার পরে কিন্তু গাছটি অতি অবশ্যই কিন্তু ছেঁটে নিতে হবে। আর গাছ লাগানোর পরে অতি অবশ্যই কিন্তু জল দিয়ে নেওয়াটা অতি অবশ্যই জরুরি।